নীলাচল পাড়ে অবস্থিত মহাশক্তিপীঠ মা কামাখ্যার ধামে স্বাগতম। আমি এখন পৌঁছে গেছি মা কামাখ্যা ধামের মেন গেটের সম্মুখে। এখান থেকে মা কামাখ্যা টেম্পলের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। 3 কিলোমিটার আমাদেরকে পায়ে হেঁটে চলতে হবে। চলুন যাত্রাটা শুরু করা যাক। জয় মা কামাখ্যা। মা কামাখ্যার পবিত্র মন্দিরটি তার নিজস্ব পৌরাণিক কাহিনী এবং রহস্যে ভরা। সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর আমরা জানার চেষ্টা করব যে অলৌকিক ঘটনাটা, পৌরাণিক কাহিনী কি রয়েছে এই মন্দিরের সাথে জড়িত। ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয়। দেখুন বড় বড় করে লেখা আছে গেটের সম্মুখে। তো সকল তীর্থযাত্রীদেরকে, ভক্তদেরকে স্বাগতম জানাচ্ছে। 3 কিলোমিটার বেশি একটা দূরত্ব না, কিন্তু আপনাকে 3 কিলোমিটার পাহাড়ে চড়তে হবে। নীলাচল পাহাড়ের উপরে মার স্থান, তাই 3 কিলোমিটার আপনাকে পাহাড় বাইতে হবে। যদিও কষ্টকর, প্রচণ্ড গরম, ভিড় দেখছেন, কিন্তু দেখবেন প্রতিটা মানুষের মুখে হাসি আছে, কোনো ক্লান্তির ভাব নেই। চলুন এবার অগ্রসর হই মা কামাখ্যা ধামের উদ্দেশ্যে। এই নীলাচল পাহাড় বয়ে চলতে হবে। তো এমনি তো গুয়াহাটি শহরটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, চারদিকে পাহাড়ে ঘেরা গুয়াহাটি শহর। এই নর্থ ইস্টের একটি ব্যস্ততম শহর। আর এই নীলাচল পাহাড় থেকে গুয়াহাটির দৃশ্যটা খুব মনোরম, খুব ভালো লাগে। সেটা আমি দেখাবার চেষ্টা করব একবার। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের গেট দেখতে পাচ্ছি, আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। এবিভিপি হচ্ছে ভারতের অন্যতম পুরনো ছাত্র সংগঠন। মা কামাখ্যা ধামে যাওয়ার পথে রয়েছে শ্রী শ্রী গণেশ টেম্পল। এখান থেকে ভক্তরা, শ্রদ্ধালুরা প্রণাম করে আবার যাত্রা শুরু করে। আমিও তাই করছি। হয়তো একটা জিনিস লক্ষ্য করছেন বা লক্ষ্য করবেন যে রাস্তায় কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে, কারণ প্রচণ্ড গরম। জুন মাসটা প্রচণ্ড গরমেই থাকে। গরমে রাস্তাটা গরম হয়ে যায়, তার প্রতি খালি পায়ে হাঁটা, কামাখ্যায় চড়াটা কষ্টকর হয়। যাতে কষ্ট কম হয় সেদিকে ধ্যান রেখে কার্পেট বিছিয়ে দিচ্ছে মন্দির কর্তৃপক্ষ, প্রশাসন, আসাম সরকার। তাছাড়া রয়েছে বিভিন্ন সংগঠন থেকে বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা, জায়গায় জায়গায় চায়ের ব্যবস্থা করা হয়েছে, শরবতের ব্যবস্থা করা হচ্ছে, পানীয় বোতল, জলের বোতল বিনামূল্যে বিতরণ করছেন। সাধারণত মা কামাখ্যার মন্দিরের দূরত্ব 3 কিলোমিটার। গেট থেকে এই অম্বুবাচী মেলার উপলক্ষে ভিড়কে কন্ট্রোল করার জন্য 3 কিলোমিটার রাস্তাটাকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে। সেটা দাঁড়িয়ে আছে এখন 5 কিলোমিটার থেকে বেশি। কিন্তু কার মুখে ক্লান্তির ভাব নেই। সবাই মার আশীর্বাদ পাওয়ার জন্য অগ্রসর হচ্ছে। দেখতে পাচ্ছেন ছোট বড় সবাই এখানে দেখতে পাচ্ছি। তো এই ভিড় যতই উপরে উঠছি তত ভিড় চোখে পড়ছে, কারণ জায়গায় জায়গায় ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে ভিড় কন্ট্রোল করা যায়। মন্দিরের চত্বর বেশি একটা বড় নয়, কিন্তু পাহাড়ের মধ্যে মন্দির স্থাপিত, তার জন্য সব মানুষ যদি একসাথে ভিড় করে তাহলে এখানে হুলস্থুল পরিবেশ তৈরি হবে। সেই ভিড়কে কন্ট্রোল করার জন্য প্রশাসন জায়গায় জায়গায় ব্যারিকেড করে মানুষকে, পথযাত্রীকে আটকে রাখা হয়েছে। অনেকটা খালি হলে আবার যেতে দেয়। ওইভাবে চলছি, দেখছেন যত অগ্রসর হচ্ছে তত ভিড় বা গরম তো রয়েছে। জনশ্রুতি আছে যে স্বামী ভগবান শিবের নিষিদ্ধ সত্য সতী তার পিতা প্রজাপতি দক্ষ কর্তৃক পরিচালিত যজ্ঞে গিয়েছিলেন। ভগবান শিব এবং সতীকে দক্ষ আমন্ত্রণ জানায়নি। সতী যজ্ঞস্থলে পৌঁছানোর পর দক্ষ ত্রিভুবনের সকল বাসিন্দার সামনে ভগবান শিবকে অপমান করতে শুরু করেন। অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞস্থলে আত্মহত্যা করেন। ভগবান শিব যখন এই মর্মান্তিক ঘটনার কথা জানতে পারেন, শিব ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন। তিনি সতীর মৃতদেহ কাঁধে তুলে তাণ্ডব শুরু করেন। বিষ্ণু শিবকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। তবে
পরে তিনি তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ৫১ টুকরো করে ফেলেন। প্রতিটি অংশ যেখানে পড়েছিল সেগুলি শক্তিপীঠ নামে পরিচিত হয়। মা কামাখ্যা ধাম সেই ৫১ শক্তিপীঠের একটি অন্যতম। মা কামাখ্যা দেবীকে বলা হয় শক্তির আরাধনা দেবী। তাই দেশ বিদেশ থেকে তান্ত্রিকরা এখানে আসেন শক্তির আরাধনা করতে, তান্ত্রিক সাধনা করার জন্য। ওরা এই নীলাচল পাহাড়ে বিভিন্ন জায়গায় একান্তে বসে শক্তির আরাধনা করতে থাকেন। নীলাচল পাহাড়ের উপর থেকে গুয়াহাটির একটি মনোরম দৃশ্য। চারদিকে ঘেরা পাহাড়, মনে হয় মা কামাখ্যা তার আশীর্বাদ দিয়ে এই শহরটিকে গড়ে তুলেছেন। বড় বড় অট্টালিকা, চারদিকে পাহাড়, শহরের পাশ দিয়ে বয়ে গেছে মহাবাহু ব্রহ্মপুত্র নদী। এখন আবার ব্যারিকেড করে দেওয়া হয়েছে ভিড়কে কন্ট্রোল করার জন্য। দেখুন প্রচণ্ড ভিড়।